আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো এই যে এখন বাবা বের হচ্ছে, আর ছেলের হলো যত প্রকারের বায়না চলছে। কি হলো আবার এদিক ঘোরা হলো কে? দেখি কয় টাকা? বাবা ফোন দিয়ে দাও। গরু শুকা গেছে মেলা। কি কইলাম আজ দুদিন আরো শুকিয়ে যায়। 4-5 দিনে শুকিয়ে যাবে। একা একা খুলতে যা যা। আর এই যে সকাল সকাল বাবার সঙ্গে দোকানে যেয়ে, তুমি বলে পাউরুটি আর চা খাবা, সকাল সকাল কেউ আইসক্রিম খায়? আপুর চামচ দাও। আপুরটা কিন্তু এখন ফ্রিজে রেখে দেবো, তোমারটা তুমি খেয়ে ফেলো। আর তোমার হয়ে দাও, যখন আপু উঠবে তখন খাবা। পড়বে না। ফ্যান দিচ্ছি, তুলতে পারবা? তো দেখেন এত সকালবেলা করে ও আইসক্রিম খাবে, ও যখন যেটা খাবে বায়না ধরলে ওকে দিতেই হয়। ওটা ওরকম করে খায় না বাবা। তো দেখেন আবার বলতেছে যে আম্মু এটা কিন্তু অনেক মজা, অনেক। কি এটা? আমি তো তা জানি না। তো তুমি কি আমাকে একটু দিবা, খেয়ে দেখতাম? না বাবা তুমি খাও, বলেছো এটাই হবে। তো ওই যে কালকে রাতে আমি কোটাগুলো বেশ ধুয়ে রাখছিলাম, ধুয়ের মধ্যে রাখা হয়েছিল, রাতে পানিগুলো ঝরে যায়। তো এখন গুঁড়াগুলো কিনে ফেলছি, কালকেই কিনছিলাম তো ঢালা হয় নাই, তো কোটাগুলো পরিষ্কার হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে এগুলি ঢালবো।
গরমটা কোথায়? প্রচন্ড গরম পড়তেছে, খুব গরম। তো এই যে সকালে উঠে মনে করলাম যে একটুখানি সবজি করে কিছু একটা রান্না করব, কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। এই জন্য যে বড় বড় পটল নিয়ে আসছিল, সেই পটলগুলো বেশ ফালা করে ভাজি করে ভাতটা খেয়ে ফেলছি সকালে। আর এগুলো রাখছি দুপুরে রান্না করার জন্য। এগুলোর সাথে আমি দেব হলো আলু আর কাঁঠালের যে আটি বলে, সেই আটিটা দিয়ে আর কি আমি সবজি করে রান্না করব। তো যখন করব তখন তো আপনাদের সঙ্গে আবার শেয়ার করবই। কচু, এই যে কচু এখানে নিয়ে আসছে। কচু যেহেতু এখন নতুন কচু উঠছে, সেই কচু দিয়ে আজকে আর কি দুপুরে রান্নাটা করব। তো ওই যে কাঁঠালটা কিন্তু কাঁচা দিছিল ওর দাদি, তো কাঁঠালটা পাকছে, এজন্য এখন প্রায় দুপুরে হয়ে গেছে। তো এখন আবার ছায়া বলছে আমি কিছু খাবো, তো বলতেছিলাম যে কাঁঠালটা পাকছে, তো কাঁঠালটাই খাও, সাথে দিয়ে খাবি। তানভীরও মনে হচ্ছে চলে আসছে নামাজ পড়ে। তো এই যে দেখেন অনেক ধোয়া, কেবলই চুলা ধরাইছি। তানভীর কি হয়েছে? কি করে? হাই হাই, নামাজে যাওয়ার জন্য যে টাকা নিছিল, তো টাকাটা হারাই ফেলছে, মনটা খারাপ করে ঢুকছে। তো ওই যে এখানে যে শাকটা দেখতে পাচ্ছেন, মিষ্টি কুমড়ার শাক আর কাঁঠালের আটি আর কয়েকটা আলু দিছি। তো এই রান্নাটা কিন্তু আমার ভাবির থেকে আমি শুনে আসছি আর কি। তো সেদিনকে বাড়িতে গিয়েছিলাম, দেখি যে ভাবি এভাবে রান্না করছে, তো আমার থেকে খুবই ভালো লাগছে। তো ভাবলাম যে কাঁঠালের আঠিও যেহেতু আছে, আর আমার শাশুড়ি জাংলাইতে তো মিষ্টি কুমড়ার শাকও আছে, তো আমি এভাবে একটু রান্না করব। তো এই যে শাকটা কিন্তু আমি প্রথমে আগে একটু ভাপ দেওয়ার মতো করে নিচ্ছি। তো এই যে শাকটা তো আমি ভাপ দিয়ে নামাই ফেলছি। তো এখন শুধু তেলটা পারবো। এই শাকটা রান্না করতে কিন্তু তেমন কোনো কিছুই লাগে না, খুব অল্প ইয়েতে রান্না করা হয় আর এত টেস্ট হয়। অল্প মশলাতেই খুব টেস্ট হয়। তো এই যে এখানটায় আমি পেঁয়াজ রসুন মরিচ সবকিছু কেটে রাখছি আগেই। আমি কিন্তু পেঁয়াজ মরিচটাও বেশি একটা ভাজবো না, যেহেতু এখনো শাকটা হতে অনেক দেরি, শুধু হালকা একটু ভাপ দিয়ে নামাই ফেলছি। আমি হালকা একটু হলুদও দেব, হলুদটা দিলে আর কি আলু আছে তো আলুর কালারটা ভালো আসবে, এই জন্য। শাকে তো মানুষ হলুদ খায় না, তারপর আমি হালকা একটুখানি দিলাম। শাকটা কিন্তু ভাত দেওয়াতে কিন্তু আধা সিদ্ধ হয়ে গেছে। তো এটা হালকা সামান্য হলদে কালার আসছে, দেখতেও ভালো লাগবে, আমি এই জন্য হলুদটা একটু দিচ্ছি। তো ওই যে আপনাদের ভাই হলো দুপুরে নামাজ পড়ে বটতলায় আম পাইছে, তো 2 থেকে মনে হয় 3 কেজি এখানে আম আছে, তো কিনে নিয়ে আসছে। যাই হোক, এই আমগুলোর কিন্তু দেখতে অনেক সুন্দর, বেশ লাল টকটকা আমগুলো। তো আমের কালার হলেই কিন্তু দেখতে ভালো লাগে, আর বেশ পাকা টুসটুসে পাকা এই আমগুলো
ওর অনেক স্বাদ, অনেক সুন্দর একটা গন্ধ বের হয়েছে। আম পাকা গন্ধ তো অনেক ভালো লাগে। আর আমার তানভীরের তো এই আম অনেক পছন্দ, এই জন্য কিনে নিয়ে আসছে। তো আমগুলো কিন্তু বেশি একটা মিষ্টি না কো। তো আমগুলো এই আমগুলো যাদের ডায়াবেটিক্স আছে তাদের পক্ষে কিন্তু অনেক ভালো, মানে উপকার। বেশি একটা আম মিষ্টি নাই, তো ডায়াবেটিক্স আলারে তো মিষ্টি খাওয়া উচিত না। তো এই জন্য আমগুলো নিয়ে আসছে, যেহেতু আমার কিছুদিন আগে এরকম কিছু আর কি ধরা পড়ছিল। তো এই কথা ভেবে আপনার ভাই নিয়ে আসছে, বললো আর কি আমাকে রাগাচ্ছে। তো অসুখ তো মানুষের হইতেই পারে, কিছুদিন ছিল তো এখন আর নাই। তো আমটা নিজেই কেটে আর কি, আমার আমটা ওইভাবে কেটে খাওয়া হয় না কো। তো ও এনে ওই কাটতে বসছে, তো আমি শুধু বসে দেখলাম। আর ও আমাকে কেটে দিল, জাস্ট আমি এক পিস খাইছি, তো অনেক ভালো লাগছে। তো এই যে আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে আসছে, অনেক সুন্দর একটা কালার আসছে। খুব তেল তেল ভাতটা আর কি, তেলটা আর কি ছেড়ে দিই, সেই জন্য তো আর বেশিক্ষণ নাড়বো না, এখন আমি নামাই ফেলবো। তো যেখানে দেখতে পাচ্ছেন যে বেগুন, আলু আর কসুরমুখী কেটে রাখছি। তো আজকে এই কসুরমুখীটা আমি অন্যভাবে রান্না করব। তো যে এখানে দেখছেন যে পেঁয়াজ, মরিচ আর জিরা দিয়ে আমি ভেজে তুলে রাখছি। তো এই রাখাটা আমি পরে বেটে দেব। আর এখন শুধু তেলে লবণ, হলুদ, মরিচ দিয়ে কসুরমুখীটা বসাবো। তো ওই যে তেলটা অলরেডি দিতে গেছে, তো আমি এখন লবণ আর হলুদ দেব। প্যাকেটে খাবার ভালো আছে। তো এই তরকারিটা কিন্তু হালকা কষানো হয়ে গেছে, তবে মশলাটাও করে ফেলছি। এটা এখানে কষানোর পরে মশলাটা দিয়ে দেবো। এই যে দুপুরের রান্না তো শেষ, এখন আমরা খাবো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ব্লগটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।